আমি এমন কিছু করতে পারিনি, কিছুই করতে পারিনি ওদের জন্য। আমরা আমার হাতের এই প্রতীকীটা আপনারা কি বুঝতে পারছেন? একটা বাচ্চার লাশ, এরকম হাজার হাজার বাচ্চা ফিলিস্তিনে কবর দেওয়া হয়েছে। এই লাশটা একটা বাবার জন্য, একটা পরিবার, পুরো সম্প্রদায়, পুরো দেশবাসী, পুরো বিশ্বব্যাপীর জন্য সবচেয়ে ভারী লাশ। এরকম আর কয়টা লাশ পড়লে বিশ্বের মানুষ ফিলিস্তিন এই যুদ্ধের জন্য সাহায্য সহযোগিতা করবে? আর কয়টা লাশ পড়লে প্রত্যেকটা ভাই বোন থেকে শুরু করে এরকম ছোট শিশু কবরে জিয়ারত করছে, ইভেন কি নবজাতক শিশু পর্যন্ত। ওখানে চিকিৎসালয়, শিক্ষা, বিশ্ববিদ্যালয়, সকল ধরনের স্কুল কলেজ পর্যন্ত ধ্বংস করে গাজা আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। আপনারা গাজার জন্য আওয়াজ তুলুন। আমাদের কিয়ামতের দিন আল্লাহ খোদাকে জবাব দিতে হবে, ওই ভাই বোনদেরকে জবাব দিতে হবে ওখানে আমাদের যে আমরা কি করেছি। আপনারা আওয়াজ তুলুন। এটা একটা মুসলিম হিসেবে শুধু দায়িত্ব না, আপনার মনুষ্যত্বের মনে প্রশ্ন থাকা উচিত যে আপনারা কি করছেন ওদের জন্য। আপনারা মিলাতে পারবেন চোখ? আমরা মিলাতে পারবো চোখ? আমরা এমন কি করেছি ওদের জন্য? আমরা এমন কিছু করতে পারিনি, কিছুই করতে পারিনি ওদের জন্য। আমরা ইউএনের যে স্বেচ্ছাসেবক আছে যারা গাজার মধ্যে তাদের খাদ্য সাপ্লাই দিতে যাচ্ছে, তাদেরকে আটকে আটকে ইসরায়েলি নাশকতা বাহিনী, গণহত্যাকারী বাহিনী যে হত্যা করছে, এগুলিকে বিশ্ব দেখে না? এটা কি আমাদের যুক্তরাষ্ট্র এটাকে দেখে না? এটা কি যুক্তরাষ্ট্র দেখে না? এটা কি ইউরোপ দেখে না? তাদের কাছে কি, তাদের কাছে এই যুদ্ধ কি কিছু না? সেখানে দেশে দেশে প্রতিবাদ চলছে, কিন্তু তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা সেখানে শুধু অস্ত্র পাঠাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে বিস্ফোরণ করছে, মানুষের লাশ আকাশে ভেসে যাচ্ছে। ঈদের দিন ধ্বংসস্তূপের মধ্যে তারা ঈদ পালন করছে। সেখানে পুরো বিশ্ব কোথায়? বিশ্ববিদ্যালয় কোথায়? আমাদের শান্তি বাহিনী কোথায়? কোথায় আমাদের ইউএন? কোথায় আমাদের বিশ্ববিদ্যালয়? কোথায় আমাদের বিশ্ববিদ্যালয়? Shame on USA! Shame on Trump! Shame on Netanyahu! একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনের বিষয় হচ্ছে আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, এবং সেই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ইউনিসেফ বাংলাদেশের প্রতি কনসার্ন জানিয়েছে যে বাংলাদেশে প্রতি বছরে গড়ে 28,000 শিশু মৃত্যু হার কমাতে হবে, কারণ বাংলাদেশে অপুষ্টি, অপর্যাপ্ত চিকিৎসা এবং দারিদ্রতার নানা রকম ঝুঁকির কারণে শিশু মৃত্যু হারটা কমানো যাচ্ছে না। কিন্তু যখন বিশ্ব মোড়লরা, বিশ্বের বড় বড় নেতারা, ইউএসএ সহ অন্যান্য বড় বড় পরাশক্তি যখন নিরস্ত্র গাজার মানুষের উপর হামলা করতেছে, নিরস্ত্র শিশুগুলোকে হামলা করতেছে, নিরস্ত্র শিশুগুলোকে হসপিটাল চিকিৎসার অবস্থায় বম্বিং করতেছে, তখন তাদের ইউনিসেফের এই কনসার্নটা কই থাকে? তখন ইউএনের এই কনসার্ন কই থাকে? ইউনাইটেড নেশন তারা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এই ইউনাইটেড নেশন আমেরিকার স্বার্থ রক্ষা ছাড়া আর কারোর স্বার্থ রক্ষা করে না। এরা শুধুমাত্র আমেরিকার পা চাটতে জানে, এরা আর কিছু করতে জানে না। আজকে যারা মানবিকতার কথা বলে তাদের হাত প্রতিদিন মানবিকতার রক্তে রঞ্জিত হচ্ছে। আজকে যারা মানবিকতার গুলি ছাড়তেছে তারা প্রতিদিন ছোট ছোট শিশুদেরকে, যারা বুঝতে শিখে নাই পৃথিবী কি, যারা বুঝতে শিখে নাই যুদ্ধ কি, যারা জানে না বুলেট কি, যারা জানে না কাঁটাদার কি, যারা জানে না বোমা কি, সেই সব শিশুগুলোকে আজকে নিহত হতে হচ্ছে। এমন ভাবে নিহত হচ্ছে যে তার মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাইয়েরা আমার, আজকে সেই সন্তানটাকে আপনার নিজের সন্তান চিন্তা করেন, সেই বাবার জায়গায় আপনার কথা চিন্তা করেন। আপনার সন্তানের লাশ আপনি বুকে নিয়ে আসেন, আপনার সন্তানের মাথা নাই। আমরা কি জুলাই বিপ্লবের কথা ভুলে গেছি? যখন
ভাইয়েরা গুলি খাইছিল আমাদের কেমন লাগছিল বলেন? কেমন লাগছিল? মাত্র 36 দিনের একটা আন্দোলন ছিল, তার ভিতর ভাই মাত্র 18-20 দিন ফায়ারিং হয়েছে, কিন্তু আজকে বছরের পর বছর গাজায় ফায়ারিং হচ্ছে, বছরের পর বছর গাজায় বোম্বিং হচ্ছে, এবং এটা জেনোসাইড, এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে পড়ে। ইসরায়েল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অ্যাক্টের অনেকগুলো ধারা লঙ্ঘন করছে। স্টিল কেন ইসরায়েলের এগেইনস্টে ইন্টারন্যাশনাল কোর্ট থেকে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না?